খেলিস তো সব। শুনুন, এখানে কি সাথী বলে কেউ থাকে? হ্যাঁ, আমি সাথী। বলুন কি হয়েছে? আপনি সেই সাথী ময়লা তোলার কাজ করেন? হ্যাঁ ম্যাডাম, আমি তো এই কাজ করি। বলুন কি হয়েছে? আপনাকে এই শহরের ডিএম স্যার ডেকেছে, চলুন আমার সাথে। ডিএম সাহেব, আমি কি করেছি? কি করেছিস তুই? হ্যাঁ, পুলিশ পর্যন্ত ঘরে চলে এসেছে। আর আপনাদের এসব ফ্যামিলি ড্রামা না পরে করবেন, আমি এসব এই ড্রামা দেখতে আসিনি, চলুন আমার সাথে। চল চল। কে তোকে বিয়ে করবে এরকম চুরি চামারি করলে? এরপরও যদি তুই এই ধরনের কিছু করিস না, তোকে আমি মেরেই ফেলবো। ও এমন কি করেছে যে ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? কিন্তু তার আগে তোমার কাছে সবচেয়ে কোনটা বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে ভাববো তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না। তুমি এখানে? আমি হচ্ছে এখানকার ডিএম। দাদা, কি হয়েছে তোর? তুই তো জানিস আমি ইউপিএসসির পরীক্ষা দিচ্ছি, ফিলিংস আর মেন্স এই দুটা কমপ্লিট করিনি, সেজন্য ইন্টারভিউতে গিয়ে আটকে যাই। ওখানে না শুধু এমনি কথা বললে হয় না, কিভাবে বসতে হয়, কিভাবে হাঁটাচলা করতে হয়, সকল কিছু দেখে ওখানে। আর একটা কোচিংয়ের জন্য কথা হয়েছে, কিন্তু ওখানে প্রায় 40,000 টাকার মতো লাগবে। আমি কি করব বলতো, আমি তো কিছু বুঝতে পারছি না। আবার শহরেও থাকতে হবে, থাকাটা না হয় আমি কাজ মাস করে ম্যানেজ করে নিলাম, কিন্তু 40,000 টাকা কোথায় পাই? ঠিক আছে দাদা, আমি আসছি, একটু দাঁড়া। দাদা, এই নে 40,000 টাকা। এত টাকা তুই কোথায় পেলি বোন? উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে পাশ করেছিলাম বলে স্কলারশিপের টাকা। ভেবেছিলাম একটা স্কুটি কিনবো, কিন্তু তুই রেখে দে। দাদা, তুই এখানকার ডিএম? স্যার, ও খুব ভালো মেয়ে। আসলে ও খুব সরল সাদাসিধে তো, তাই একটু ওকে আমি একটু বোঝাচ্ছিলাম, একটু বকাবকি করছিলাম। আমরা ওকে কোনো কাজ করতে দিই না। মিথ্যে, আমি না সমস্ত কিছু জানি। আপনি আমার বোনের সাথে কি করেন, আর আপনার ওই ফুটপাতে ময়লা বিক্রি করেন না, ওইগুলো হলো সব সরকারি। সেখান থেকে কি করে আপনাকে তুলতে হয় সেটা আমি দেখছি। আমার বোনকে আপনি অনেক খাটিয়েছেন, আপনার ভাগ্য ভালো যে আমি আপনাকে এখনো পুলিশে দিচ্ছি না।